বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে আলোচনা শুরু করব রং। যেমন সাদা একটি রং, হলুদ একটি রং, বিভিন্ন রং। কোন রং কিভাবে স্বপ্ন দেখলে আপনার জীবন কোন দিকে পরিচালনা করবেন এবং কি বুঝে নেবেন, এই বিষয়ে আজকে স্বপ্নের ব্যাখ্যা। সেটি হলো, দেখুন যে হলুদ রং স্বপ্নে দেখা, এই হলুদ রং স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন? তার রোগ ব্যাধির আলামত। কে বলেন যদি নিজেকে গাঢ় হলুদ বর্ণের দেখে তবে সে আখিরাতে মর্যাদা সম্পন্ন হবে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ। হলুদ রং দেখলে এটির দুইটি দিক, এটা অবশ্যই জ্ঞান করে আমাদের বুঝে নিতে হবে। এবার আসি, কেউ যদি তার চেহারা যথাসম্ভব ধবধবে সাদা দেখে তবে তার দিন ধর্ম উত্তম হবে এবং ইসলাম, ঈমান ও আমল মজবুত হবে। এবার আসি, কেউ যদি স্বপ্ন দেখে যে তার গলা সাদা দেখে, তার গলাটি সাদা দেখতে পাচ্ছে, তো এটির ব্যাখ্যা কি হবে? সে মান সম্মান লাভ করবে এবং ভদ্রতা ও দানশীলতার অভ্যাস হবে। আচ্ছা, তো এবার আসি, বর্ণিত আছে কোনো এক যুবক মেয়েদের মতো তার চেহারা কসমেটিক বা সিঁদুর মাখিয়ে রঞ্জিত করে মেয়েদের মজলিসে বসতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আমরা কি বুঝব? এ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, বলা হলো যে জিনা করবে এবং সমাজে অপমানিত হবে। আচ্ছা, এবার আসি লাল রং। রঙের মধ্যে লাল রং স্বপ্নে দেখা, এই স্বপ্নটি দেখলে আমরা কি ব্যাখ্যা করব? মান সম্মান ও আনন্দ ও প্রফুল্লতা বোঝায়। আচ্ছা, তো এবার আসবো মাথা বিষয় নিয়ে আলোচনা করব। যে কেউ যদি তার 2 বা 3টি মাথা দেখে আর সে যদি যোদ্ধা হয় তবে শুক্রদের উপর বিজয় লাভ করবে, আর যদি দরিদ্র হয় তবে ধনী হবে, আর যদি অবিবাহিত হয় তবে বিবাহ করবে এবং তার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা, এটি কি দেখলে? কেউ যদি তার 2টি বা 4টি মাথা স্বপ্নে দেখে। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যবসায়ী তার মাথা উল্টিয়ে দেয়া হয়েছে দেখে স্বপ্নে তবে এটির কি ব্যাখ্যা হবে? তবে সে ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরকম স্বপ্ন যদি কেউ দেখেন তবে খুবই সাবধান। নতুন কোনো ব্যবসা ধরতে গেলে খুবই সাবধান। যে যদি কোনোদিন আপনি স্বপ্ন দেখেন যে আপনার মাথাটা উল্টে আছে। আচ্ছা, এবার আসি, কেউ যদি তার মাথা উল্টিয়ে লটকিয়ে রাখা হয়েছে দেখে স্বপ্নে তবে হারুত মারুতের ঘটনার আলোকে তার জীবন ভয়ভীতি, তিরস্কার এবং দুঃখের ভিতর দিয়ে দীর্ঘ হবে। আচ্ছা, তো এবার আসি, বর্ণিত আছে স্বপ্নে মাথা দেখার ব্যাখ্যা হলো সে অধীনস্থদের সর্দার বা কেন্দ্রীয় ব্যক্তি হবে, যেমন পিতা, ভাই, মনিব, স্বামী, বাদশাহ অথবা তার মূলধন এবং সৌভাগ্য বোঝাবে। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে মাথা স্বাভাবিক অবস্থায় চেয়ে ছোট, মাথা স্বাভাবিক অবস্থা থেকেও ছোট, তবে তার মান সম্মান যথাসম্ভব খাটো হয়ে যাবে। আচ্ছা, এবার আসি, যদি লোকালয়ে তার মাথা উল্টিয়ে এক পাশ হয়ে রয়েছে, এরকম কিছু স্বপ্ন যদি কেউ দেখে তবে সে কোনো অন্যায় ও পাপ করেছে বা তার প্রতি লজ্জিত হয়ে তওবা করবে। আচ্ছা, তো এবার আসবো, সাধারণত এ ধরনের স্বপ্নের ফলাফল দীর্ঘায়ু হওয়া বোঝায়, যেহেতু আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি যাকে দীর্ঘায়ু দান করি তাকে সৃষ্টিগতভাবে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেই।
সূরা ইয়াসিন আয়াত 68। আচ্ছা, তো এবার আসি, কেউ যদি বলে, কেউ যদি তার মাথা উল্টানো দেখে, তবে উক্ত স্বপ্ন এ ইঙ্গিত করে যে সে ওই ব্যক্তির অন্তর্ভুক্ত রয়েছে যে সফরের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সফরের ইচ্ছা রয়েছে এবং সে যা দ্রুত পেতে চায় তা দেরিতে পাবে, এবং এ ইঙ্গিতও করে যে সে ব্যক্তি বিদেশ সফরে রয়েছে, সে অনেক দিন পর নিজ শহর বা দেশে ফিরে আসবে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো পরিচিত লোকের মাথা পাকিয়ে দেখে, এরকম স্বপ্নে দেখলে, তবে তা উক্ত লোকের পুঁজি বা মূলধন বোঝাবে। আর যদি অপরিচিত হয় তবে তার নিজের ধন সম্পদ বা পুঁজি বোঝাবে। আচ্ছা, তো এবার আসি, কেউ যদি মূলধন বা পুঁজি হাতে নিতে দেখে তবে তা এই সম্পদ বোঝাবে যার অধিকাংশই রক্তপণ অর্থাৎ নিহত ব্যক্তির রক্ত মূল্য হিসেবে হাতে আসবে। নিহত ব্যক্তির রক্ত মূল্য হিসেবে হাতে আসবে এবং তার নিম্ন পরিমাণ 1000 দিরহাম বা রৌপ্য মুদ্রা হবে। উক্ত স্বপ্ন ও ইঙ্গিত ও করে যে তার ও ঋণ গ্রহীতার মধ্যে সন্ধি বা আপোষ রফা হবে, যেহেতু আল্লাহ তাআলা এর সাথ ফরমান, যদি তোমরা তওবা করো তবে তোমরা মূলধন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা আয়াত 279। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে হত্যা বা আঘাত করা ছাড়াই তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে এই স্বপ্নটির কি ব্যাখ্যা হবে? এই স্বপ্নটির ব্যাখ্যা হবে সে তার সর্দার হতে বিচ্ছিন্ন হয়ে যাবে, অথবা তার মূলধন বা পুঁজি শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তার মাথা কাটা গিয়েছে বা তার মাথা কাটা হয়েছে এবং সে তা উঠিয়ে যথাস্থানে আবার বসিয়ে দিয়েছে এবং পূর্বের অবস্থায় ফিরে গেছে, তবে সে জিহাদে শহীদ হবে। এরকম কোনো স্বপ্ন যদি কারো জীবনে আসে, তাহলে তার মৃত্যুর আগে পরে তাকে আল্লাহ জিহাদের মর্যাদা দিবেন। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সে তার রক্ষণাবেক্ষণ করছে, তবে সে ঋণের অনুপাত হারে সম্পদ পাবে, আর যদি অসুস্থ থাকে তবে আরোগ্য লাভ করবে। এবার আসি, কেউ যদি বর্ষা বা কাষ্টের আগায় মাথা দেখে, তবে উচ্চ মর্যাদা সম্পন্ন সর্দার বোঝাবে, তিনি সর্দার হয়ে যাবে। এবার আসি, কেউ যদি মাথা ও ঘাড় স্বপ্নে দেখে এবং তাতে ব্যথা ও ক্ষত চিহ্ন দেখে, তবে এমন কোনো রোগের প্রতি ইঙ্গিত করে যা সকলের মধ্যে সমানভাবে দেখা দিবে। হে সমস্ত জগৎবাসী, আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ।